नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। आगामी 25 जून नागाद दक्षिणबंगेर काछे একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। তাতে দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 25 জুন নাগাদ দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে নিম্নচাপে, এবং সেই ভারী বৃষ্টিপাত কিন্তু টানা 3 দিন চলবে। 25, 26, 27 এই 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং কয়েকটা জেলার জন্য বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, তবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি এবং তাতে বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথম নিম্নচাপে, সেই অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে, কারণ এই নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপ পশ্চিমবঙ্গ পেরিয়ে যখন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে তখন ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং তাদের ডিবিসি কিন্তু আবারও জল ছাড়তে বাধ্য হবে। এতে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হলো, সেখানে নতুন করে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে এই নিম্নচাপের বৃষ্টিতে কোন কোন জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোথায় কোথায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে মধ্য ভারতে, পশ্চিম ভারতে আর সেই সঙ্গে পূর্ব ভারতে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড জুড়ে মেঘলা আকাশ, একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এছাড়া হাওড়া, এই সব জেলায় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাচ্ছে গোটা দিন পর। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ কিন্তু একটু কম রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে, আংশিক মেঘলা আকাশ বলা চলে। তবে রাতে উপরের এই 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে আসামে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, হোজাই, ডিমাপুর প্রত্যেক অঞ্চলেই কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু অঞ্চলে হালকা হালকা বৃষ্টিপাত হয়েছে, বর্ষার বৃষ্টি। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাকি অঞ্চলগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 24 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এসব জেলাগুলিতে। এরপর 24 জুন থেকে 25 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলি বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টাতে। এরপর 25 জুন থেকে 26 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 26 জুন থেকে 27 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 27 জুন থেকে 28 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন 28 জুন থেকে 30 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলা বাদে বাকি সব জেলায় কিন্তু ওয়ার্নিং থাকছে। উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 24 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে। এইসব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর 24 জুন থেকে 25 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামীকাল। বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 76 থেকে 100% থাকবে গোটা রাজ্যেই। এরপর 25 জুন থেকে 27 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%। এরপর 27 জুন থেকে 28 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু রাজ্যে বৃষ্টি বাড়বে। বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 76 থেকে 100%। এরপর দেখুন 28 জুন থেকে 30 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টায়। দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 39.6 mm, তারপরে কালিম্পং 44.2 mm, জলপাইগুড়ি 29.7, আলিপুরদুয়ার 12 mm, কোচবিহার 7.1, উত্তর দিনাজপুরে 2 mm, দক্ষিণ দিনাজপুরে 2.6, মালদা 24.8, মুর্শিদাবাদ 10.6, এদিকে নদিয়াতে 19.1, পূর্ব বর্ধমানে 17.4, বীরভূম 9.6, পশ্চিম বর্ধমান 0.7, পুরুলিয়া 8.4, বাঁকুড়া 1.1, পশ্চিম মেদিনীপুর সেখানে 3 mm,
ঝাড়গ্রামে 5.5, পূর্ব মেদিনীপুরে 27.2, হাওড়ায় 4.3, কলকাতা 2.6, এছাড়া দক্ষিণ 24 পরগনায় 8.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে জিটিটি স্টেট, সেখানে জলপাইগুড়িতে 104.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ির নাগারকাটাতে 93.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালিম্পংয়ের মধ্যে ঝালংয়ে 86.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ির গাজলডোবাতে 76.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দার্জিলিংয়ের মুনসং সেখানে 75 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে 54 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পূর্ব মেদিনীপুরে দীঘাতে 52 mm, বীরভূমের নলহাটিতে 35.8 mm, এছাড়া বীরভূমের মধ্যে তান্তলই সেখানে 43.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং মুর্শিদাবাদের মধ্যে আমতলায় 41.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টার মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 2.6 mm কলকাতাতে।